হ্যালো এইচএসসি এন্ড অ্যাডমিশন ক্যান্ডিডেটস, আজকের ক্লাসে আমরা শিখবো রাইট ফর্ম অফ ভার্বের ইম্পর্টেন্ট একটি রুল অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার। অ্যাজ ইফ অ্যাজ দো থেকে বেশিরভাগ সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসে। সো লেটস গেট স্টার্টেড। অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগের অংশটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে তার পরের অংশটি পাস্ট ইনডেফিনিট হবে এবং বি ভার্ব থাকলে অবশ্যই ওয়্যার বসবে। আবার অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগের অংশটি যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে তার পরের অংশটি পাস্ট পারফেক্ট হবে। এবার চলো দুটো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। নাম্বার 1, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড। এই সেন্টেন্সটিতে লক্ষ্য করলে দেখতে পাবে অ্যাজ ইফের আগের অংশটি হি স্পিক্স প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তার জন্য আমরা পরের অংশটি হি ওয়্যার ম্যাড পাস্ট ইনডেফিনিট করেছি। একটা জিনিসকে লক্ষ্য করেছো, হি এর সাথে কিন্তু এখানে ওয়্যার বসেছে, ওয়াজ নয়। সাধারণত কি হয়, হি এর সাথে ওয়াজ হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াজ না বসে আমরা ওয়্যার বসেছি। কেন ওয়্যার বসেছি? কারণ একটু আগে আমরা শিখেছি অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগের অংশটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে তার পরের অংশটি পাস্ট ইনডেফিনিট হবে এবং বি ভার্ব থাকলে অবশ্যই ওয়্যার বসবে। ক্লিয়ার? শিক্ষার্থী যারা আছো তাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে, আমাদের এই মাসের 20 তারিখ থেকে অ্যাডমিশন ইংলিশ কোর্সের নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে। যারা যারা এখন পর্যন্ত ভর্তি হওনি তারা দ্রুত তাদের ভর্তিটি কনফার্ম করে নাও। আর আমাদের অ্যাডমিশন ইংলিশ ব্যাচে থাকছে তোমাদের গ্রামার পার্ট প্লাস রিটেন পার্ট, অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশনে তোমাদের গ্রামারে যত টপিক আছে, অর্থাৎ যে যে টপিক থেকে তোমাদের কোয়েশ্চেন আসে সকল টপিক ক্লিয়ার করে দেওয়া হবে এবং ভোকাবুলারি পার্টও থাকবে, প্লাস তোমাদের রিটেন পার্টও থাকবে। সো যারা যারা এখনও ভর্তি হওনি তারা দ্রুত তাদের ভর্তিটি কনফার্ম করো এবং এই মাসের 20 তারিখে দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার চলো আমরা সেকেন্ড এক্সাম্পলটি দেখে নিই। হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। এই সেন্টেন্সটিতে অ্যাজ ইফের আগের অংশটি হি টকড অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে আছে, তার জন্য আমরা এর পরের অংশটি পাস্ট পারফেক্ট করেছি, হি হ্যাড নোন করেছি। সো অ্যাজ ইফ অ্যাজ দোর আগের অংশটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে তার পরের অংশটি পাস্ট ইনডেফিনিট হবে আর বি ভার্ব থাকলে অবশ্যই ওয়্যার বসবে। আর অ্যাজ ইফ অ্যাজ দোর আগের অংশটি যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে তার পরের অংশটি পাস্ট পারফেক্ট হবে। আশা করি তোমাদের ব্যাপারটি ক্লিয়ার হয়েছে।